আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ইজিপিইউ। এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটার্নাল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। যদিও এটা বাংলাদেশে তেমন পপুলার হয়ে ওঠেনি, বাট বেশি দিন বাকি নেই গেমার, গ্রাফিক ডিজাইনার অথবা হেভি ভিডিও এডিটরদের হাতের মুঠোয় অলওয়েজ থাকবে ইজিপিইউ। কারণ মানুষ আস্তে আস্তে পোর্টেবল ডিভাইসের উপর ঝুঁকছে, বাল্কি জিনিসগুলোর প্রতি মানুষ ইন্টারেস্ট হারাচ্ছে, কারণ এগুলো নিয়ে কোথাও ইজিলি মুভ করা যায় না। তাই আজকে আমরা কথা বলবো ফিউচারিস্টিক পোর্টেবল ইজিপিইউ নিয়ে। তো সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল বক্স বা কেসিং, যেখানে আপনি ডেস্কটপ জিপিইউ যেমন RTX 3080, RX 6700 XT এর মতো যে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড গুলো ইনস্টল করতে পারেন। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জিপিইউ এনক্লোজার। এরকম অনেক জিপিইউ এনক্লোজার বাংলাদেশে অ্যাভেলেবল আছে। যাই হোক, আপনার ডিভাইসে যদি থান্ডারবোল্ট বা অকালিঙ্কের পোর্ট থাকে তাহলে আপনি ইজিলি এটা কানেক্ট করতে পারবেন। আর এটার উপরের দিকে রয়েছে PCIe X16 স্লট। তারপর আপনার পছন্দ অনুযায়ী একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এটাতে ইনসার্ট করে আপনার ডিভাইসকে বানিয়ে ফেলুন অ্যাডভান্সড এন্ড মোর পাওয়ারফুল। আচ্ছা, যখন আমি এই জিপিইউ এনক্লোজারে একটা গ্রাফিক্স কার্ড ইনসার্ট করব তখন এটা হয়ে যাবে একটা ইজিপিইউ। কিউবিটসের মিনি পিসি লানিয়া R7 এ রয়েছে থান্ডারবোল্ট 4.0 পোর্ট, এন্ড আপনি চাইলে এই মিনি পিসিতে এমন একটি ডক স্টেশন বা ইজিপিইউ কানেক্ট করে হাই এন্ডের প্রোডাক্টিভিটি করতে পারবেন। আর এটা যেহেতু ওয়ার্কস্টেশন ক্লাস মিনি পিসি, প্রসেসর আছে Ryzen 7 4840HS প্রসেসর, 8 কোর 16 থ্রেডস এন্ড 5.1 GHz পর্যন্ত এটা টার্বো স্পিড ওঠে। মাইক্রোনের DDR5 5600 MHz RAM আর ডুয়াল স্লটে 64GB পর্যন্ত আপনি RAM এক্সপ্যান্ড করতে পারবেন। আর স্টোরেজে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 SSD, প্রয়োজন মতো আপনি 4TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। স্পেক্স অনুযায়ী আপনি অনেক ভালো মানের গ্রাফিক্স কার্ড কানেক্ট করতে পারবেন। বাট আপনি যদি কিউবিটসের মিনি পিসি লানিয়া R7 পারচেজ করে থাকেন বা করবেন বলে ভাবছেন, তাহলে জিপিইউ এনক্লোজার চুজ করার আগে অবশ্যই দেখতে হবে সেখানে থান্ডারবোল্ট 4.0, থান্ডারবোল্ট 3.0 বা টাইপ সি আছে কিনা। আচ্ছা, এই টাইপের জিপিইউ এনক্লোজারে কিন্তু পাওয়ার সাপ্লাইটি বিল্ট ইন থাকে। এটাতে আছে 800 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আপনার আর আলাদা করে পাওয়ার সাপ্লাই অ্যাড করার ঝামেলা নাই। 700 থেকে 800 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিন্তু যথেষ্ট হেডরুম থাকে। এখন এই মিনি পিসি এবং এই ইজিপিইউ কারা ইউজ করবেন, কাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে? বিশেষ করে অ্যাডভান্স ইউজার যারা হাই রেজলিউশনে গেমিং করতে চান, 4K ভিডিও এডিটিং, রেন্ডারিং, DaVinci Resolve, Adobe Premiere Pro বা আফটার ইফেক্টস এ কাজ করেন, AI বা ML রিসার্চার বা কোডার যারা জিপিইউ অ্যাক্সিলারেটেড কোড চালান, TensorFlow, PyTorch বা CUDA বেস প্রজেক্টে কাজ করেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইউনিভার্সিটি প্রজেক্ট ইউজার যারা SolidWorks, AutoCAD, MATLAB, ANSYS বা 3D সিমুলেশন সফটওয়্যারে কাজ করেন, প্রায় ট্রাভেল করেন, কাদের জন্য লাইট ওয়েট এই মিনি পিসি ইউজ করেন, কিন্তু কখনো কখনো হেভি জিপিইউ টাস্ক করতে হয়। অনেক কোম্পানি আছে যারা এখন ডেস্কটপ না দিয়ে হাই এন্ড ল্যাপটপ দেয় এন্ড ইজিপিইউ কানেক্ট করে দেয়। এতে কম জায়গা লাগে, বেশি মোবিলিটি থাকে, আবার জিপিইউ পাওয়ারও পাওয়া যায়। তাহলে আমরা আজকে জানলাম ইজিপিইউ জিনিসটা আসলে কি, আর এই মিনি পিসির সাথে ইজিপিইউ কানেক্ট করে আপনি কিভাবে একটা হেভি পিসি বানাতে পারবেন। আর আপনি ট্রাভেল ফ্রেন্ডলি হয়ে থাকলে মিনি পিসি প্লাস ইজিপিইউ দিয়ে কিভাবে বেনিফিটেড হবেন। যাই হোক, এই মিনি পিসির প্রাইস অনেক বাজেট ফ্রেন্ডলি, যেটা হচ্ছে মাত্র 52,999 টাকা। আর এই মিনি পিসি সম্পর্কে আরো ডিটেইলস জানতে ভিজিট করুন qubits.io। আর হ্যাঁ, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কিন্তু আছে এই মিনি পিসিতে। আবার আছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এন্ড 7 দিনের রিফান্ডের মতো ইউনিক আফটার সেলস অফার। আচ্ছা, আজ তাহলে যাচ্ছি, পরের ভিডিওতে গ্রাফিক্স কার্ড ইনসার্ট করে গেমিং করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।